মোহাম্মদপুরে বাবু হত্যাকাণ্ডে আপনারা দেখতেছেন যে একই সাথে 3 থেকে 4 জন, 5 জন, 6, 7, 8, 9, 10 জন, একজন আবার তার হাত থেকে একটি পিস্তল বের করতেছে, আর একজনের মাস্ক পরে ভিতরে ঢুকতেছে। প্রায় যত মানুষই ঢুকছে কম বেশি সবার মুখে মাস্ক ছিল। তারপরে কিছুক্ষণ পরে পাশে যে মানুষগুলো ছিল তারা বুঝতে পারছে যে আসলে বাবুকে তারা হত্যা করতে এসেছে, তাই তারা দৌড়ে পালিয়ে গেল। পালিয়ে যাওয়ার পর কিছুক্ষণ পরে একটু পরেই এক এক করে যারা খুন করতে এসেছিল, কারো মাথায় ক্যাপ ছিল, কারো মাথায় মুখোশ ছিল, কারো হাতে এখন দেখবেন এই যে একজন বেরিয়ে যাইতেছে, এই যে সাদা গেঞ্জি পরা, ওনার হাতে কিন্তু অস্ত্র ছিল। একে একে সবাই কিন্তু মোটামুটি বেরিয়ে চলে গেছে। বেরিয়ে যাওয়ার পর বাবুর আত্মীয় স্বজন আর কি যারা ওখানে ছিল তারা দৌড়ে বের হয়ে আসছে, এবং কি হয়তোবা বাবুর একেবারেই কাছের ওই যে একজন নারী এবং কি বাচ্চা সহকারে দৌড় দিয়ে সামনে এসে তারপর তাদের কাছে সাহায্য চাইতেছে, এবং কি বাবুকে একেবারে উলঙ্গ অবস্থায় একটা চাদর পেঁচিয়ে বাবুকে নিয়ে রাস্তার দিকে আসতেছিল। তখনই বাবু হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে যায়। তো আসলে এই দেশে বর্তমানে আপনি দেখবেন কোনো বিচার সালিসি এবং কি কোনো মানুষের জানের নিশ্চয়তা নাই। পরবর্তীতে তার ঘরে আরেকজন মানুষ এসে তার গায়ে কিন্তু পোশাক জড়িয়ে দেয় এবং কি বাবুকে হয়তো বা হসপিটালে নিয়ে যায়।